আমরা মানবজাতি একটু সুখে, একটু ভালো, একটু আরামদায়ক থাকার জন্য কত কি যে করি, কি ঠিক বলতেছি? আসসালামু আলাইকুম, আরিবা কিউটি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এই ভালো থাকার জন্যই কিন্তু প্রতিদিন বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি এভাবে যাওয়া হচ্ছে আর কাজে করা হচ্ছিল। আর আজকে কিন্তু আবারও চলে যাই। আর আজকে অনেকটাই কাজ বাকি রয়ে গিয়েছে। আর এই তো এক এক করে কিন্তু সবগুলোই কাজ করে নেওয়ার চেষ্টা করতেছি। এসেই তো কাজে লেগে যায়। আর এই যে দেখেন রুমটার ভিতরে একদমই অগোছালো, এলোমেলো, একদমই ভাঙচুর। যাই হোক, বিয়ের পরে তো আমি এই রুমটাই ছিলাম, তাই আমার যতটুকু জিনিসপত্র আছে সব কিছুই কিন্তু এই রুমটায়। আপনারা তো জানেনই যে আমি আমার বাবার বাড়িতে থাকি। তো বিয়ের পরে আমার বাবার পক্ষ থেকে যা একটু দেওয়া হয়েছে আসবাবপত্র কিংবা জিনিসপত্র, আর বাকিটা আপনাদের ভাইয়াই কিন্তু আমাকে কিনে দিয়েছে। যেহেতু এই জায়গায় আমার বেশি দিন থাকা হয় নাই, আমার বাবার বাড়িতে থেকেছিলাম, তাই তেমন কোনো ফার্নিচারও নেই। যাটুকু ছিল সব কিছু কিন্তু এভাবে গুছিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনাদের ভাইও আমাকে সাহায্য করতেছিল। প্রথমে আমরা কাঁচের জিনিসগুলো এভাবে বক্স করে নিচ্ছিলাম, কারণ কাঁচের জিনিস তো ভেঙে যায় তাই। আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া কষ্টিপটা একবার খুলে আবার আটকে যায়, এইভাবে করতেছিল। যাই হোক, এভাবে করে কিন্তু প্রথমে কাঁচের জিনিসগুলো আটকিয়ে নিই, তারপরে এই তো আলমারি থেকে এখন সব কম্বল, কাঁথা, তারপর তোশক, লেপ এগুলো বের করে নিচ্ছে আপনাদের ভাইয়া, কারণ এগুলো বের করতে হবে, তারপরে কিন্তু ফার্নিচারগুলো সরানো যাবে। আর আমরা যেহেতু এখানে থাকি না, তাই এখানে কোনো কাপড় চোপড় নেই, শুধুমাত্র লেপ, তোশক, কাঁথা এগুলোই ছিল। আর এখন কিন্তু আপনাদের ভাইয়া সেগুলো আলমারি থেকে বের করে নিচ্ছিল। এর মাঝে কিন্তু যাদের সাথে কথা বলা হয় যে ফার্নিচারগুলো সরিয়ে দিবে, তারাও কিন্তু চলে আসে। আর এই তো এখন ওনারা কিন্তু ফার্নিচারগুলো সরিয়ে নেবে, এই জন্যই কিন্তু ওনারা ওনাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। আর এই দোতলা ঘরটাতে কিন্তু আমাদের ফার্নিচারগুলো রাখবো। এটাতে হচ্ছে আমার চাচা শ্বশুর ছোটজনদের ঘর, কারণ ফার্নিচারগুলো নাড়াচাড়াতে অনেকটাই অসুবিধা হয়। তাই ভাবতেছি যে বেশি দূর নিব না, আমার এই চাচা শ্বশুরদের ঘরে রাখবো। তাই এই তো এখন এক এক করে সব কিছু কিন্তু এই ঘরে ঢুকিয়ে নিচ্ছিল। তারপরে এই তো ওনাদের কাজ শেষ হয়ে যায়, আর আপনাদের ভাই আমাকে বলে যে টাকা বের করে নিতে ওনাদেরকে দেওয়ার জন্য। তাই আমি এদিকে টাকাগুলো কিন্তু বের করে নিচ্ছিলাম, আর একটু দুষ্টুমিও করতেছিলাম টাকাগুলোর সাথে। তারপরে এই তো ওনাদেরকে বিদায় দিয়ে দুপুর হয়ে যায়। আর দুপুরবেলা কিন্তু এখানে অনেক কিছুই আয়োজন করেছিল আমার জায়ে আর শাশুড়ি মিলে, কারণ আজকে আমাদের সাথে আমার আব্বু গিয়েছিল। তাই প্রথমে তো এখানে শিং মাছের ভুনা, ছোট মাছের চচ্চড়ি, দেশি মুরগি, মাছ ভাজা, ডিম সব কিছুই আয়োজন করেছিল। আর এদিকে তো আমি ওনাদেরকে বেড়ে দিচ্ছিলাম, কারণ আপনাদের ভাইও আব্বু একসাথে বসেছিল। এর মাঝে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা এইমাত্র দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আপনার এই একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে আসবে। আর এই তো এদিকে আমার ছোট মেয়েটাও কিন্তু খেতে বসে যায়, ও ছোট মানুষ তাই ওকে খাটের উপরে বসিয়েছিলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে তো আব্বু বাড়ির উদ্দেশ্যে চলে আসে। আর আমরা কিন্তু অপেক্ষা করতেছিলাম গাড়ি আসবে, যে বাকি জিনিসপত্রগুলো সেগুলো নানু বাড়িতে নিয়ে রাখবো। তাই এর মাঝে আপনাদের ভাইয়া কিন্তু রাস্তায় গিয়ে একটা বক ধরে নিয়ে আসে। আপনাদের ভাইয়া কিন্তু বাড়িতে গেলে এভাবে একটা বক ধরবেই, উনি কিন্তু বক ভালো ধরতে পারে। আর এই যে দেখেন বকটা। তারপরে এই তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু গাড়িটা চলে এসেছে। আর এখন কিন্তু গাড়ির মাঝে সব জিনিসপত্র উঠিয়ে নিচ্ছিলাম, কারণ কি এই জিনিসপত্রগুলো তো বেশ কিছুদিনই বাইরে থাকতে হবে, তাই ভাবলাম যে আমার নানু বাড়িতে নিয়ে রাখবো। কারণ আপনাদের ভাইয়াদের বাড়ি যে জায়গায়, সে জায়গায় কিন্তু আমার নানু বাড়িও মেন রোডের পূর্ব পশ্চিম পাশ, তাই ভাবলাম যে নানু বাড়িতে রাখলে এই জিনিসপত্রগুলো একদমই নিরাপদে থাকবে। আর এই তো এখন কিন্তু নানু বাড়িতে নিয়ে চলে আসি, আর নানুদের একটা রুমে এভাবে সবগুলো জিনিসপত্র রেখে দিই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।